বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে মুরগির বাচ্চা আমদানি করল কাজী ফার্মস লিমিটেড। আমদানির অনুমতি দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে একদিন বয়সের এই হাইলাইন ব্রাউন জাতের মুরগির বাচ্চাগুলো দেশে পৌঁছেছে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রকোপে যুক্তরাষ্ট্রে মেরে ফেলা হচ্ছে কোটি কোটি মুরগি, অথচ সেই আক্রান্ত দেশ থেকে মুরগি আমদানি করল বাংলাদেশ। অনুমতি দেওয়ার মাত্র ৮ দিনের মধ্যে তড়িঘড়ি করে মুরগির বাচ্চাগুলো দেশে নিয়ে আসা হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের ২৭ এপ্রিল দেয়া অনুমতিপত্রে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে ১০,৯৬০টি মুরগির বাচ্চা আমদানির কথা বলা হয়। বিমানবন্দর প্রাণী সম্পদ কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে পাওয়া তথ্য মতে যুক্তরাষ্ট্র থেকে ৪ মে মুরগির বাচ্চাগুলো ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। কোম্পানিটিকে মুরগির বাচ্চা আমদানির জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর বার্ড ফ্লু সংক্রান্ত কিছু শর্ত দেয়। শর্তগুলোর মধ্যে ছিল অনুমোদিত সব মুরগির বাচ্চা বিমানযোগে আমদানি করতে হবে, বার্ড ফ্লু আক্রান্ত দেশের ট্রানজিট গ্রহণ করা যাবে না এবং রপ্তানিকারক দেশে এই সংক্রামক রোগ উল্লেখযোগ্য মাত্রায় দেখা দিলে তাৎক্ষণিকভাবে আমদানির অনুমোদন বাতিল বলে গণ্য হবে। অনুমোদনে বলা হয় এই শর্ত লঙ্ঘন করে মুরগির বাচ্চা আমদানি করলে সব দায়-দায়িত্ব আমদানিকারক প্রতিষ্ঠানকে বহন করতে হবে। জানা যায় ২০২২ সাল থেকেই যুক্তরাষ্ট্র জুড়ে বার্ড ফ্লুর সংক্রমণ চলছে। চলতি বছরের ১৪ মে পর্যন্ত এই রোগে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে প্রায় ১৭ কোটি হাঁস মুরগি। তারপরও শর্ত উপেক্ষা করে কাজী ফার্মস দেশটি থেকে মুরগি আমদানি করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে অধিদপ্তরের কিছু কর্মকর্তার সাহায্যে আমদানিকারক কোম্পানি থেকে অন্যায্য সুবিধার বিনিময়ে বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে মুরগির বাচ্চা আনার অনুমতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের পোল্ট্রি খাতকে হুমকির মুখে ফেলা হয়েছে বলেও মনে করছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে কাজী ফার্মসের পরিচালক জানান, বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুসারে প্যারেন্ট বাচ্চা আমদানি করা হয়েছে। রপ্তানিকারক দেশের দায়িত্বপ্রাপ্ত পশু চিকিৎসকের কাছ থেকে বার্ড ফ্লু মুক্ত সনদ নেওয়া হয়েছে। ব্যাপকভাবে বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে মুরগির বাচ্চা আনার বিষয়টি বাংলাদেশের পোল্ট্রি খাতের জন্য কোনো ঝুঁকি তৈরি করবে কিনা খুদে বার্তায় এ প্রশ্ন পাঠানো হলেও কাজী ফার্মসের পরিচালক তার কোনো জবাব দেননি। এভিয়ান ফ্লু সাধারণত ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস থেকে ছড়ায়। রোগটি মূলত পাখিদের আক্রান্ত করলেও মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ীর মধ্যেও ছড়াতে পারে। পোল্ট্রি খাত সংশ্লিষ্টরা বলছেন, এ সময় যুক্তরাষ্ট্র থেকে মুরগির বাচ্চা আমদানি দেশজুড়ে পোল্ট্রি খাতে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা আমাদের দেশের জন্য শঙ্কাজনক।